খাইয়া আল্লাহর কাবায় যায় দোয়া করলে দোয়া কবুল হয় না। হারাম খাবেন তো ইবাদত কবুল বন্ধ। বিদ্যুৎ যখন দেশে ছিল না, আগের বিয়ে শাদী কি দিনে বেশি হইতো না রাতে বেশি হইতো? মাশাআল্লাহ, আমাদের সমবয়সীরা বাইসা আছে তাই কইছে। আজ থেকে 20 বছর পরে জিগাইলে মানুষ কইবো রাইতে আবার বিয়ে হয় না। কিন্তু আমাদের সময় আমাদের সিনিয়ররা বিয়ে কি দিনে করছে না রাতে বেশি? রাতের বেলায় খাবার দাবারের জন্য যখন অ্যারেঞ্জমেন্ট হতো তখন সেখানে বিদ্যুতের লাইট ছিল না, কিছু লাইট ছিল বড় বড়, এগুলো তো ফার্ম দেয়া লাগতো। এই এলাকায় এগুলোর নাম কি? আচ্ছা, ওই লাইট কেরোসিন দিয়ে চলতো নাকি? মাঝে মাঝে দেখতাম আমরা ওই লাইটের যে বল আছে আলোটা একটু কমে যেত। তখন যারা মিস্ত্রি তারা বলতো যে এখানে কেরোসিনের সংযোগে একটু ধুলাবালি রয়েছে। তখন তারা এসে যে জায়গায় হাওয়া দেয় ওই জায়গায় চাপ মারলে ধুলাবালি সরে যায়, না সরলে খুইলা পরিষ্কার করে দেয়। যদি ধুলাবালি পড়ে থাকে সাপ্লাই বন্ধ, আলো আসে না, হারাম খেয়েছ, আমল কবুলের জায়গায় ধুলাবালির মতো সাপ্লাই বন্ধ করে দিয়েছ। এবার আপনাদেরকে বলতে চাই, দুর্গা পূজাকে যারা সাপোর্ট করলো, ধর্ম যার যার উৎসব সবার, তাদের ঈমান আছে না গেছে? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন মাজিদের সরাসরি উল্টা স্লোগান আজকে বইয়ের মাঝে ঢুকাইয়া দিছে। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, উৎসব তার তার নয়, বরং তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আলাদা করে দেয়া হয়েছে। তাই স্লোগান হবে ধর্ম যার, উৎসবটাও শুধু। এভাবে আমি 29টা শিরিক লিখেছি। 3 নাম্বার হলো নিফাক, যেটা কলিজার ভিতরে থাকলে ঈমান শেষ। বাংলাদেশের লোকেরা নিফাক প্রসঙ্গ আসলে জিজ্ঞাসা করলে নিফাকের আলামত 3টা জানে। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াআদা আখলাফ, ওয়া ইজা আতুমিনা খানা। হুজুররা মসজিদে নিফাক প্রসঙ্গ আসলে এই হাদিসটাই বলে, কথা বললে মিথ্যা বলবে, এটা মুনাফিকের আলামত। ওয়াদা করলে লঙ্ঘন করবে, এটা মুনাফিকের আলামত। আমানত রাখলে খেয়ানত করবে, এটা মুনাফিকের আলামত। অথচ এই হাদিসে যে আলামতের কথা বলা হলো কোনটাই কুফরি না, কোনটাতে ঈমান যাবে না। এটা নেফাকে আমলি, এটাতে গুনাহ হয়, ঈমানে ঘাটতি হয়। আচ্ছা, মিছা কথা কইলে যদি ঈমান যাইতো, এখানে মিছা কথা জীবনে কোন নাই কয়জন আছে? তো ঈমান তো এমনি গেছে, হুজুরেরটাও যাইতো। কথা বোঝেন না আমার? হ্যাঁ, মিথ্যা বললে কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না। তাহলে আমাদের দেশে নিফাক নিয়ে যত আলোচনা, ছোট নিফাক, মূলত বড় নিফাক যেগুলোতে ঈমান যায় এগুলোর আলোচনা করি। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ বলো, নবী মুনাফিক চিনতে চান? আপনার দরবারে মুনাফিক আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মজলিসের মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকও আছে না নাই? ও প্রিয় নবী, কারা কারা মুনাফিক আপনি চিনতে চান? আমি আল্লাহ চিনাচ্ছি। যখনই কোরআনের কোন আয়াত নাজিল হবে, যে আয়াতের মাঝে জিহাদের কথা থাকবে, কিতালের কথা থাকবে, লড়াইয়ের কথা থাকবে, যখন জিহাদের আয়াত নাজিল হবে আপনি দেখবেন এই আয়াত শোনার সাথে সাথে আপনার সামনে উপস্থিত লোকদের কারো কারো চেহারা কালো হয়ে গেছে। যাদের কলবে নিফাক আছে তারা জিহাদ সহ্য করতে পারে না। তারা আপনার দিকে এমন ভাবে তাকাবে মনে হয় যেন মৃত্যু দেখতেছে, মানে চেহারা ফেকা। জিহাদের কথা শুনলে হাসসাস বাসসাস মিছিল শুরু হয়, জিহাদের কথা শুনলে রক্ত গরম হয়ে যায়, এমন কিছু লোক আছে না নাই? আবার জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন লোক আছে না নাই? জিহাদের ওয়াজ করবেন পীর সাহেব হুজুরের মজলিস, পীর সাহেব হুজুরের মজলিস, সামনে সব মুরিদ,
উপরে আছে আলেম ওলামা। একজন বক্তা উনি আলোচনা করতে গিয়ে জিহাদ প্রসঙ্গ আলোচনা শুরু করছে, তখনই নিচের শ্রোতাদের মাঝে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া হয় যে মনে হয় এই হুজুর কোন রাজনীতি করে। জিহাদের ওয়াজ শুনলে দেখবেন যে অমুক দল তমুক দল ট্যাগ লাগায়। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে উত্তর দিয়েন। ওয়াজ আমি সংক্ষেপ করে আনতেছি। আমার প্রিয় ভাইয়েরা, যে নামাজের কথা কোরআনে আছে, ওই কোরআনে আল্লাহর জিহাদের, আল্লাহর পথে জিহাদের কথা আছে না নাই? তো নামাজের ওয়াজ শুনলে কোনদিন কি কইছেন এই হুজুর মনে অমুক দল করে? তো জিহাদের কথা শুনলে কেন কি খাইজে মানে কি চুলকা? জিহাদের মাঝে চুলকানি আছে এমন কিছু লোক নামাজীদের মাঝেও আছে না নাই? রোজাওয়ালাদের মাঝে আছে না নাই? এমন পীর বাংলাদেশে আছে, লাখ লাখ মুরিদের পীর, জীবনে জিহাদের ওয়াজ একদিনও, শুধু জিকির আজকার, শুধু জিকির আজকার। নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, জান্নাতে ঢুকে যাও। আমার প্রিয় ভাইরা, নামাজের কথা যে কোরআনে আছে, জিকিরের কথা যে কোরআনে আছে, জিহাদের কথা সে কোরআনে আছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিছু মানবা কিছু মানবা না, ঈমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধে ছিলেন সেনাপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে আপনি একজন সাহাবী সক্ষম যুদ্ধে যায় নাই নাম খুঁজে পাবেন? একজন, একজন। সব সাহাবী বুঝায়, সব সাহাবী। এমনিতে ওয়াজের ময়দানে ফাটাই ফেলে, ফেসবুক গরম করে ফেলে, আমরা সাহাবীদের অনুসারী, সাহাবীদেরকে আমরা ভালোবাসি, কিন্তু সাহাবীদের চরিত্র জীবনে অনুপস্থিত। এটার নাম প্রকৃত ভালোবাসা। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখুন, গাজওয়ায়ে কাদেসিয়াতে ইবনে উম্মে মাকতুম উনি শাহাদাত বরণ করেছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়, আর আমাদের মুসলমানের সন্তান যুদ্ধের মাঝে, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ পায়। এগুলো কপাল পোড়া। জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম আর জিহাদ করা ফরজ। জিহাদ মানে কি? আবার কেউ কেউ বাংলাদেশে জিহাদের ভুল ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা কইরা পোলাপানের ট্রেনিং দেয় পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন জায়গা হামলা করে, কয় চলো গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি। কিভাবে? অস্ত্রের ট্রেনিং দেয়। আর আমাদের কিছু পোলাপান রক্ত গরম, কয় তাহলে চলেন জিহাদে চলে যাই। আচ্ছা, আপনাকে এইভাবে জিহাদের ট্রেনিং নেওয়ার জন্য ইসলাম বলছে? জিহাদের জন্য আমির চাই, নেতৃত্ব চাই। জিহাদ হবে অন্যায়ের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে না। আমাদের উত্তরবঙ্গে বাংলা ভাই জিহাদের নাম দিয়া মানুষ মাইরা গাছে তুলে রাখছে। আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, আব্দুর রহমান সাহেব 500 জায়গায় একসাথে বোম করেছে। সিনেমা হলে বোমা মেরে সাধারণ দর্শক মারছে, জিহাদ করছে। বিচারালয়ে বোমা মেরে বিচারক হত্যা করে জিহাদ করেছি। ইসলাম কি সাধারণ মানুষকে মারার জন্য বলেছে? 500 জায়গায় বোমা ফুটানোর নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যার নাম জিহাদ নয়। বরং জিহাদ কি? জিহাদ হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে শুরু হবে মুখ দিয়া, লিখা হবে কলম দিয়া, সেমিনার সিম্পোজিয়াম হবে, মিছিল হবে, মিটিং হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে থাকবেন। আবার এক পর্যায়ে যখন প্রয়োজন হবে হাতে তলোয়ার নেওয়া লাগবে। অন্যায় যেখানে প্রতিরোধ, এটার নাম জিহাদ। সাধারণ মানুষ মেরে ফেলার নাম জিহাদ নয়। এবার বলুন তো, আমাদের দেশে অন্যায় অনাচার আছে কিনা? তো সেখানে মুখের জিহাদ কয়দিন? রাস্তার পাশে দাঁড়ায় যুবতী মেয়ে কাঁদছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এলাকার মেম্বার, জিজ্ঞাসা করলো, কি গো মরিয়ম, কাঁদোস কেন? মরিয়ম বলে, চাচা কাঁদবো না, আপনি তো জানেন যে আমি গরিব স্বামীর ঘরে আছি,
বাবা মরছে 8-10 বছর হয়ে গেছে, আমার ছেলেটা একটু বড় হয়েছে, ওরে একটু মালয়েশিয়া পাঠাইতে চাইছিলাম, এখন তো টাকা নাই, তাই আমার বাবার যে জমি জামা আছে আমি আজকে আসছিলাম আমার বড় ভাইয়ের কাছে যে ভাই আমার পাওনা জমিটা আমার একটু বেচা কিনা দাও, আমি সেল তোমার বাগিনার একটু মালয়েশিয়া। আমার বড় ভাই আমার গলায় ধাক্কা মাইরা কয় বাইরে বেটি, কোনো জমি পাইতে না, কোনো জমি পাইতে। এজন্য রাস্তায় খাড়ায় খাড়ায় কান্দি। এখন বাড়িতে গেলে তো স্বামীও ধাক্কা মারবে, আমি কই যাব? মেম্বার সাহেব মনে মনে ভাবে এই মেয়ের পক্ষ হইয়া যদি আমি ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করি, মুখে কথা বলি, আগামী নির্বাচনে ভোটটা আমারে তো, কারণ এই মাইয়ারে বিয়ে দিছি তো পাশের থানায়, তো ওইখানে কি আমি মেম্বারে নির্বাচন করব? এই মেয়ের ভাই না আমার ভোটা, উনি ভোট পাওয়ার মানুষে আস্তে কইরা ওনার সুর পরিবর্তন করে বলতেছে, আরে মরিয়ম, মারফেডের ভাই যদি জমি না দেয় আমি কি দাম? আস্তে করে কিছুক্ষণ পরে সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি এলাকার একজন মোড়ল, একই প্রশ্ন করলেন, মেয়েটা একই উত্তর দিল। আপনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি মেয়েটাকে বলি চল তোর ভাইয়ের কাছে, ও কি মগের মূল্য পাইছে নাকি, ওর একটু জিজ্ঞাসা করি তোর বোনের জমি তোর বাবার হক কেন দিবি না, তোর যেমন হক আছে তোর বোনের আছে না, চল মরিয়ম একটু জিজ্ঞাসা। এটার নাম হলো মুখের জেহাদ, এটা অন্যায়ের বিরুদ্ধে জেহাদ। কিন্তু মোরল ভাবে আচ্ছা যদি অনেক পোলার কাছে আমি যাই তাহলে সম্পর্কটা কি আগের মতো চাচা বাতিজার ভালো থাকবো না একটু ঘাটতি হবে? মাইয়ার পক্ষ নিয়ে সম্পর্কের ঘাটতি করে আস্তে করে আবার মোরল কইতাছে, বাতিজি মারফেডের ভাই যদি জমি না দেয় আমি কিত্তা। আচ্ছা এই পরিবেশটা সমাজে আছে কি? কথা বলতে হবে আপনাদের, আছে কিনা? তোমরাই হচ্ছ নীরব ঘাতক, তোমরাই হচ্ছে বোবা শয়তান, আসাকিতুনিল হক শয়তানুল আখরাস। এই জাতীয় মুসলমানের কারণে সমাজে অন্যায় প্রবৃত্তি পায়, অন্যায় সমাজ ভরে যায়। আমরা যদি সবাই দাঁড়িয়ে যেতে পারতাম এত অন্যায় সমাজে থাকার। ইসলাম এই জিহাদ, এই জিহাদ, এই জিহাদ। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না। সুদে টাকা লাগাইয়া বসে আছে আজকের মাহফিলে এমন 2-4 জন মুসল্লি আসেনি, এইখানেও قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। আমার রাসূল বলেছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহামের কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর আল্লাহ কবুল করবে না। লিররিবা 73 বাবান আইসারুহা আইয়ানকিহুর রাজুলু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মাকে বিয়ে করা, এর মানে মায়ের সাথে জিনা করা। من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। হারাম খাইয়া আল্লাহর কাবায় যায় দোয়া করলে দোয়া কবুল হয় না। হারাম খাবেন তো ইবাদত কবুল বন্ধ। বিদ্যুৎ যখন দেশে ছিল না, আগের বিয়ে শাদী কি দিনে বেশি হইতো না রাতে বেশি হইতো? মাশাআল্লাহ আমাদের সমবয়সীরা বাইসা আছে তাই কইছে, আজ থেকে 20 বছর পরে জিগাইলে মানুষ কইবো রাতে আবার বিয়ে হয় না। কিন্তু আমাদের সময় আমাদের সিনিয়ররা বিয়ে কি দিনে করছে না রাতে বেশি? রাতের বেলায় খাবার দাবারের জন্য যখন অ্যারেঞ্জমেন্ট হতো তখন সেখানে বিদ্যুতের লাইট ছিল না, কিছু লাইট ছিল বড় বড়, এগুলো তো ফার্ম দেয়া লাগতো। এই এলাকায় এগুলোর নাম কি? ওই লাইট কেরোসিন দিয়ে চলতো নাকি? মাঝে মাঝে দেখতাম আমরা ওই লাইটের যে বল আছে আলোটা একটু কমে যেত, তখন যারা মিস্ত্রি তারা বলতো যে এখানে কেরোসিনের সংযোগে একটু ধুলাবালি রয়েছে।
তখন তারা এসে যে জায়গায় হাওয়া দেয় ওই জায়গায় সাপ মারলে ধুলাবালি সরে যায়, না সরলে খুইলা পরিষ্কার করে দেয়। যদি ধুলাবালি পড়ে থাকে সাপ্লাই বন্ধ, আলো আসে না, হারাম খেয়েছ, আমল কবুলের জায়গায় ধুলাবালির মতো সাপ্লাই বন্ধ করে দিয়েছে। ওই ফার্মলাইট যেমন আলোহীন হয়ে গেল ধুলাবালির কারণে, আপনার হারাম খাবারের কারণে আল্লাহ পর্যন্ত কোনো আমল বুঝবে না, মাঝখানে ব্যারিকেড তৈরি হয়ে। আমি জানি না একদিনের ওয়াজে আপনি ইসলাম শিখে ফেলবেন, এটা আদৌ সম্ভব? এটা আদৌ সম্ভব? অসম্ভব। কিন্তু আপনার ভিতরে একটা সচেতনতা তৈরি করা যায়। সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে। এটি আরবি প্রবাদ। কে সুদ খায় আমি জানি না, কিন্তু যিনি খায় তিনি তো জানেন। কে গোশ খায় আমি জানি না, যিনি খায় তিনি তো জানেন। আশ্চর্য মানুষ আপনি। সকালবেলা অফিসে গেলেন, গোশ খাইতে খাইতে দুপুর পর্যন্ত 2 পকেট ভরায় ফেললেন, তারপরে আজান হওয়ার পরে আপনি আবার মসজিদে দৌড় মারলেন, আল্লাহর সামনে দাঁড়ায়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ বলেন তাই বুঝি পকেটে এগুলো কি? আল্লাহকে আপনি এত সোজা পাইলেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন আমি গোলাম আর আল্লাহ জান্নাত দিয়ে দেবেন? এত সোজা, এত সোজা। সাবধান মুসলমান, সাবধান। 5 নাম্বার হচ্ছে বেদাত করলে আমল কবুল। বেদাত নিয়ে যে বই লিখেছি ওটাতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখেছি। 38টা রাত তো হয়ে গেল 11:30টার পার, আওয়াজ আর করবো না, 1.5 ঘন্টা করে ফেলেছি। 38টা লিখেছি, বলেছি তো মাত্র 1টা বা 2টা ঈদে মিলাদুন নবী বেদাত বলেছি, আর ইল্লাল্লাহ জিকির বেদাত বলেছি। অথচ আরো 36টা আছে, এগুলো জানা দরকার না? না জানলে বেদাতের সাথে থাকবেন, ইবাদত কবুল তো বন্ধ। ইবাদত কবুল যে বন্ধ বেদাতের সাথে থাকলে, এটা আমি এখানে হাদিস দিয়ে লিখেছি। প্রিয় নবীর শাফাত বন্ধ, হাউজে কাউসারের পানীয় বন্ধ। এজন্য জানুন, মানুন, শিখুন, অপরাধগুলো ছাড়ুন। যে 5টি অপরাধের কথা বললাম, মৌলিকভাবে এগুলো ইবাদতের অন্তরায় হবে কবুল হওয়ার ক্ষেত্রে। আমরা আল্লাহর কাছে ফানা চাই, এগুলো পরিত্যাগ করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা ভবিষ্যতে হোক, আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, হাতটা একটু তুলে রাখেন প্লিজ, ডান হাতটা একটু তুলে রাখেন। এখানে একটা মাদ্রাসা আছে, নুরানি ও হাফিজি মাদ্রাসা। মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সামান্য সহযোগিতা চেয়েছে। এই ডান হাতটা পকেটে আমিও দেব, আপনারা কি দিতে রাজি আছেন? 10 টাকা হলো, প্লিজ হাত নামান, একটু পকেটে। কয়েকজন ভাই ভিতরে ঢুকতেছে, আপনারা মেহেরবানি করে একটু সহযোগিতা করেন। যে যা পারেন উঠবেন না প্লিজ, উঠে পরিবেশটা নষ্ট করবেন না। এর মাঝে আমরা দোয়া শুরু করতে চাই। মাহফিল কমিটির ভাইরা আছেন নি? মাহফিল কমিটির লোকেরা ঢুকিয়ে দেন। আর আপনাদের যদি কোনো কথা না থাকে আমরা দোয়ার দিকে যেতে চাই। এখান থেকে নেন। মাশাআল্লাহ, ভালো লাগছে যে আপনারা উঠাউঠি করেননি। যে যা পারেন সহযোগিতা, তাদেরকে আমরা একটু হেল্প। যে আমরা দোয়ার দিকে যেতে চাই, আপনি দোয়া করবেন। প্রিয় ভাইরা, যে বইগুলো আমি লিখেছি মোট 7টি আমার গাড়িতে আছে। গাড়িতেই তো আপনাদের রাস্তার মাঝে আছে, ড্রাইভার সাহেবের কাছে। যারা বইগুলো সংগ্রহ করতে চান যাওয়ার সময় ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করে নেবেন। আখেরাতের উপরে একটি লিখেছি 420 পৃষ্ঠা, অনেক বড় বই। ওহিরানায় পরকাল, পুরো আখেরাত তুলে ধরেছি। ব্যক্তি ও পরিবারের উপরে আছে 350 পৃষ্ঠার একটি বই। অন্যান্য বিষয় আছে যেগুলো বলেছি সেগুলো তো আছেই। ইনশাআল্লাহ আশা করছি সংগ্রহ করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد